আপা আপনাকে আমরা সবাই মিস করতেছি, আপনি চলে আসেন। আপনার জন্য আমরা নতুন বাংলাদেশে শাস্তির জন্য রেডি রেখেছি। আপনি আসলে বিচার ব্যবস্থা আপনার জন্য দরজা খোলা আছে। আপনি যেরকম দরজা খুলে আমাদেরকে ডেকেছেন, আমরাও আইনের দরজা খুলে রেখে আপনাদেরকে ডাকছি, আপনি চলে আসেন। আপনারা সবাই জানেন যে এটা আমাদের প্রথম 2024-এ প্রথম বিজয় দিবস, যেটাতে আপা নেই। আপনারা দেখতে পারবেন, আশেপাশের অবস্থা দেখলেই বুঝতে পারবেন যে মানুষ কতটা খুশি যে এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়ে। তারা 1971-এর স্বাধীনতার চেয়ে বেশি খুশি 24-এর স্বাধীনতাতে। মানুষ রাস্তা থেকে শুরু করে শহীদ মিনার, স্মৃতিসৌধ, আপনারা সব জায়গায় ঘুরলে দেখতে পারবেন মানুষের চোখে মুখে আনন্দের একটা এই ছাপ ফুটে উঠেছে। ঠিক আছে, এখন এই এত 71-এ স্বাধীন হওয়ার পরেও মানুষ তাদের মানবাধিকার থেকে, নানা রকম অধিকার থেকে অধিকার ঠিকমতো পায়নি এত বছর। কিন্তু এই 24-এ স্বাধীনতার পর আমরা ছাত্ররা যেই বাংলাদেশ নিয়ে কাজ করছি, ইনশাল্লাহ সবাই সবার অধিকার ফিরে পাবে। আসলে আমাদের বিজয়টা এসেছিল 71-এ, কিন্তু প্রথম বিজয়ের আসল যে শুভেচ্ছাটা বা আসল যে আনন্দটা, সেটা এবার সবাই উপভোগ করছে আশা করছি। এখন তার ইন্ডিয়া বসে বিজয় দিবস কেমন লাগছে সেটা আমরা জানি না, কিন্তু তার প্রতি একটাই আমাদের আবদার থাকবে, আপনারা আসুন, এসে আপনাদের বিচার ব্যবস্থাটা আপনারা নিয়ে যান এবং আমাদের বিজয় দিবসটাকে আর একটু সুস্থ সবল এবং সুন্দর করতে সবাই চেষ্টা করুন। আপা, আপনার জন্য আমরা অপেক্ষা করছি, আপনারা চলে আসুন। আপনাদের জন্য ফুল বাংলাদেশ অপেক্ষা করছে, আপনারা চলে আসুন। আপাবিহীন বিজয় দিবস তো একটু অন্যরকমই লাগতেছে, কারণ 17 বছর বাঙালিরা একরকম বিজয় পালন করছে। এখন স্বতঃস্ফূর্তভাবে সবাই অংশগ্রহণ করতে পারছে, এটা আগে কিন্তু সবাই পারেনি। দলমত নির্বিশেষে সবাই আমরা শহীদ মিনারে আসছি, এসে বিজয় উদযাপন করছি। এবং দেশবাসীকে আহ্বান জানাবো, আপনারা সবাই আসবেন, এসে দেখবেন যে আপনাদের বিচার ব্যবস্থা কতটা উন্নত হয়েছে। আমরা গত বছরেও আমরা এত সুন্দর করে বিজয় উদযাপন করতে পারিনি। আপনি বাংলাদেশে আসুন, দেখুন যে আপনার দেশের মানুষ কতটা উৎসাহিতভাবে তারা বিজয় দিবস উদযাপন করছে। আপনার জন্য সবাই অপেক্ষা করছে, আপনি দ্রুত চলে আসুন। আসলে যেই বিজয়ের চেতনা আমরা দীর্ঘদিন করে লালন করে আসছি, সেই 71-এর শহীদদের স্মরণ করে, সেই সাথে স্বৈরাচারের পতনের এই 24-এর যে শহীদরা প্রাণ দিয়েছেন এবং আমাদের হাজারো ভাইয়েরা যেই আহত অবস্থায় আছেন, এই বিজয় স্বৈরাচারের হাত থেকে আমরা দেশকে রক্ষা করেছি। সেই স্বৈরাচার পতনের পর এই প্রথম যেই বিজয়ের দিবসটা বা বিজয়ের যে উদযাপনটা আমরা দেখেছি, সেই বিজয়ের মাসের শুরু থেকেই যে মানুষের মধ্যে যে একটা আনন্দ উল্লাস এবং এই বিজয়েরকে কোনো এক কেন্দ্রিক এক পরিবারের যে আনন্দ, সেটা আমরা দীর্ঘদিন স্বৈরাচারের শাসন আমলে দেখে এসেছি। এখন বাংলাদেশের এই 24-এর স্বাধীনের পর এই প্রত্যেকটা জাতি, বর্ণ এবং ধর্ম নির্বিশেষে সবাই যে উদযাপন করছিল, সেটা আমরা দীর্ঘদিন থেকে দেখে আসছি। আমরা স্বৈরাচার পতনের পর এটা আমাদের একটা প্রথম বিজয় দিবস। এই বিজয় দিবসটা সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে যেভাবে অংশগ্রহণ করছে, আমরা এর আগে এটা কখনো দেখতে পাইনি। রাজনৈতিক দলগুলো বিজয় দিবসকে তাদের একটা রাজনৈতিক এজেন্ডা হিসেবে গ্রহণ করেছিল, যেটা এবার আমরা 24-এর পরে তার ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি। আশা করি সামনে এই যে চিত্র যে 24-এ পরে আমরা পেয়েছি, এটা ধারাবাহিকতা বজায় থাকবে। আপাবিহীন আমাদের প্রথম বিজয়। সো আপা বিভিন্ন বার্তা দিচ্ছে, দেশে আসবে বিভিন্নভাবে। সো আমরা আপাকে ওয়েলকাম জানাই, দেশে আসেন, আমরা প্রস্তুত আছি। এখানে যে গণহত্যা চালিয়েছেন তার বিচার অবশ্যই হবে। আপনারা যদি 71-এর বিচার 50 বছর পরে করতে পারেন, আমরা 24-এর বিচার অবশ্যই করব। উই আর ওয়েটিং ফর আপা, আসেন, খেলা হবে।